নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 25শে জুন, বৃহস্পতিবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই জারি হয়েছে লাল কমলা সতর্কবার্তা, জারি হয়েছে হলুদ সতর্কবার্তা। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, সমগ্র ভারতবর্ষে ব্যাপক বর্ষার আসার যে সতর্কবার্তা দিয়েছে আইএমডি। ইতিমধ্যে বোম্বেতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, কিছু অঞ্চলে হয়নি কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখতে থাকুন আজকে প্রতিবেদন। আপনার জেলার নাম বলবেন, অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দেব। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলে রাখি, উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বর্ষণ থাকবে। আসাম, মেঘালয়, মণিপুরের ক্ষেত্রে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রে রেড অ্যালার্ট জারি হয়েছে। ইতিমধ্যে কোন কোন জেলাগুলোতে কিন্তু বিপদ সংকেত জারি করা হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি। তো প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখবেন। প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। দেখুন, এটা হচ্ছে উপগ্রহ চিত্র, রেডার। যদি আমি দেখি তাহলে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ, ছোট একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং কলকাতার কাছাকাছি একটা মেঘ সৃষ্টি হয়েছে। এদিকে কক্সবাজার, ইজাউল, সিলেট, ইম্ফল, ডিমাপুর, গুয়াহাটি, রংপুর, ভাগলপুর এবং এদিকে হচ্ছে বিশাখাপত্তনম, এদিকে হচ্ছে বেঙ্গালুরু, মাদুরাই, তারপর হচ্ছে এদিকে উত্তর দিনাজপুরের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত হতে পারে, মানে মেঘ যে বৃষ্টির একটা সংকেত আমরা লক্ষ্য করতে পারছি। এই অঞ্চলটাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ইতিমধ্যেই হতে পারে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলটাতে রংপুর, বেগুড়া, ময়মনসিংহ, সিলেট, আমবাসা, ত্রিপুরা তো ভারী বৃষ্টি এবং গোটা বাংলাদেশের এই যে অঞ্চলটাতে রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘলা আকাশ। ময়মনসিংহর কাছাকাছি মাদারীপুর, যশোর, বেগুড়া, এই সমস্ত অঞ্চলের কাছে মেঘলা আকাশ। কলকাতার দিকে হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করছে। তো চলুন দেখিনি এই মুহূর্তে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে কখন থেকে রয়েছে। খড়গপুর, হলদিয়া, সালার, বর্ধমান, বগনান, বসিরহাট, শ্যামনগর, তারপর হচ্ছে যশোর, তারপরে হচ্ছে পাবনা, তারপরে হচ্ছে সালার, কলকাতা, খড়গপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আজকে থাকবে। আবার দেখি কোন কোন অঞ্চলে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, কলকাতা, শ্যামনগর, বগনান, কৃষ্ণনগর, সালার, বহরমপুর, ধুলিয়ান, তারপরে হচ্ছে পাবনা, ঢাকা, মাদারীপুর, তারপরে হচ্ছে জাউল, তারপরে ইম্ফল, ডিমাপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে। বৃহস্পতিবার রাতের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। শুক্রবার, শনিবার আমরা ভারী বৃষ্টি পাচ্ছি, উত্তরবঙ্গেও পাচ্ছি, দক্ষিণবঙ্গেও পাচ্ছি। তারপরে হচ্ছে শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে, শনিবারও ভারী বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে, তারপর রবিবারও কিন্তু ভারী বৃষ্টি হবে, তারপরে সোমবারও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্রমাগত থাকবে এই সপ্তাহে। তারপরের সপ্তাহে মে মাসের প্রথম যে 1 তারিখ, মানে এই 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে এবং ব্যাপক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, মানে বর্ষার যে বৃষ্টি সেটা মে মাস থেকে দক্ষিণবঙ্গবাসী পাবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আমরা লক্ষ্য করতে পারছি একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম রয়েছে। এই যে নিম্নচাপ, এই জোড়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হবে, বন্যার মতন পরিস্থিতি জারি থাকবে। সেটা হচ্ছে মে মাসের 1 তারিখ থেকে। ঠিক আছে বন্ধুরা, বুঝাতে পারলাম? মে মাসের 1 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা ক্রমাগত বাড়তে শুরু করবে এবং তার মধ্যে যে এই বৃহস্পতিবার, শুক্রবার এখানে বিক্ষিপ্তভাবে মাঝারিভাবে ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। ঠিক আছে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি থাকবে। আস্তে আস্তে এই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং সোমবারও কিন্তু 29 তারিখে ভারী ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে ক্রমাগত কিন্তু বৃষ্টি রয়েছে
এমন নয় যে বৃষ্টি নেই। আমি যদি একটু অ্যানিমেশনে যাই তাহলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো। দেখুন, এই অ্যানিমেশনে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি অ্যানিমেশনে এই জায়গাটা নিয়ে যাই, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং এই যে 30 তারিখ পর্যন্ত দেখুন দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে। 30 মিলিমিটারের কাছাকাছি, উত্তরবঙ্গে প্রায় 100-200 মিলিমিটার বৃষ্টি পেয়েছে। এই কয়েকটা দিন কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম হলেও, দক্ষিণবঙ্গে একটু কম হলেও উত্তরবঙ্গে কিন্তু বেশি রয়েছে। কিন্তু যেই এই এই সময়টা আসবে 1 তারিখ থেকে একদম 9 তারিখ পর্যন্ত, এটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়বে তখন। ঠিক আছে? দেখে নেন আপনারা নিজের চোখে। দেখুন 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত থাকবে। দেখুন উত্তরবঙ্গের তুলনার মতো হবে না বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা আরো বাড়বে। দেখুন ঘূর্ণবর্তটা আরো কাছাকাছি যাবে, বৃষ্টিটা কিন্তু তখন আরো বাড়বে। ঠিক আছে? এই ঘূর্ণবর্তর প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বা এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল কিন্তু বর্ষা আসবে। প্রবল বর্ষা হবে ইন্দোরে, ইন্দোরের কাছাকাছি ভালো বর্ষা, নাগপুরে ভালো বর্ষা, ভুবনেশ্বর, প্রয়াগরাজ, মুম্বাই, তারপরে এদিকে বেঙ্গালুরু, এই যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবল কিন্তু বর্ষা আমরা লক্ষ্য করতে পারবো। তো আশা করি বন্ধুরা আমি বোঝাতে পারলাম আপনাদেরকে। আর দেখা যাক এখানে কোনো কিছু চরম পূর্বাভাস রয়েছে কিনা, দেখে নিই একবার। দেখুন এখানে তো গরম দেখাচ্ছে, কিন্তু এটা স্বাভাবিকভাবে ভুল হবে আপডেটটা। বৃহস্পতিবার এখানে প্রচণ্ড গরম দেখাচ্ছে, কিন্তু সেটা নেই, মেঘ রয়েছে। আর সেভাবে কোনো কিন্তু আপডেট অনেক সময় মিলে না। তো এটা আমি পরিষ্কার বলছি, এই আপডেটটা মিলবে না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এই যে কলকাতার ক্ষেত্রে, উপকূলবর্তীর ক্ষেত্রে সেখানে মিলতে পারে, কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে মিলছে না। বৃষ্টির ক্ষেত্রে যদি দেখা যায়, বৃষ্টি মোটামুটি শুক্রবার, শনিবার দেখি বৃষ্টিটা মোটামুটি বৃষ্টি এই যে অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে। যাই হোক, বৃষ্টি উত্তরবঙ্গে আর মুম্বাই এই যে অঞ্চলটাতে দেখতে পাচ্ছি, তাছাড়া দেখতে পাচ্ছি না। এবার যদি আমি বৃষ্টির পরিমাণে আসলাম, মেঘমালাতে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। দেখুন শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাতটা একদম অল্প হলেও, শুক্রবারের পর থেকে শনিবার যে থাকবে, শনিবার থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তো আপনারা সাবধান থাকবেন, এবং যারা ঘুরতে যাচ্ছেন তারা সাবধানে ঘুরতে চান বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।